মাগরিবের আজান। আপনি কি জানেন যে আপনি কারো কাছে রমাদান মাসের মাগরিবের আজানের মতো? যেমন আপনি রোজা থেকে সারাটা দিন পানি খাবার না খেয়ে শত ব্যস্ততার মাঝেও মাগরিবের আজানের অপেক্ষা করেন। সারা দিন আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, আপনার একটাই টার্গেট বা একটা অপেক্ষা হচ্ছে যে কখন মাগরিবের আজান দেবে, আমি ইফতারি করব, আমি নিজের তৃষ্ণা মিটাবো। মানে একটা অপেক্ষায় থাকি আমরা, তাই না? সারাটা দিন রোজা রেখে আমরা তৃষ্ণায় খাবার পানি তো খাই না, তাই না? খাবার পানি থেকে আমরা যত বিরত থাকি সেটাকে রোজা বলে। তো আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা করি, যে মাগরিবের আজানের জন্য আমরা সারাটা দিন অপেক্ষা করি। ঠিক তেমন ভাবে দিনের পর দিন হৃদয় শুকিয়ে কেউ একজন আপনার জন্য অপেক্ষা করে। শত অপমান, শত লাঞ্ছনার মাঝেও, শত ব্যস্ততার মাঝেও আপনার জন্য কেউ একজন অপেক্ষা করে। যেমন আপনি শত ব্যস্ততার মাঝেও মাগরিবের আজানের জন্য, শত কাজের মাঝেও আপনি শুধু তৃষ্ণা মেটানোর জন্য মাগরিবের আজানের জন্য অপেক্ষা করেন, তেমনি ভাবে শত লাঞ্ছনা, শত অপমান, শত ব্যস্ততা, শত ত্যাগের বিনিময়েও আপনার জন্য একজন অপেক্ষা করে, আর সে হলো আপনার স্ত্রী, আপনার ঘরের বউ। শত ব্যস্ততার মাঝেও যেমন আপনি মাগরিবের আজানের জন্য অপেক্ষা করেন, তেমনি আপনার স্ত্রী আপনাকে এত ভালোবাসেন যে আপনার জন্য শত ব্যস্ততার মাঝেও অপেক্ষা করেন। হয়তো আপনাকে কোনোদিন বলতে পারেনি, কিন্তু আসলে এটাই বাস্তব। দেখুন, আপনার স্ত্রী আপনার জন্য কত কিছু ত্যাগ করছে শুধু আপনার জন্য। সে তার পরিবার ত্যাগ করছে, সে তার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, চাচা, পরিবার, বংশ, সমাজ ত্যাগ করছে শুধু আপনার জন্য। আপনি নিজের দিকে একটু খেয়াল করুন, ভাবুন, মানে তার জায়গা থেকে আপনি একটু ভাবুন যে আপনাকে যদি বলা হয় যে আপনি সবকিছু ত্যাগ করে পরিবার, মা বাবা, ভাই বোন, সমাজ, চাচা ভাস্তি যা আছে সকলকে ত্যাগ করে আপনাকে অন্য একটা জায়গায় গিয়ে থাকতে হবে। শুধু থাকতে হবে না, এক দুই দিন কার জন্য ঘুরতে যাওয়ার মতো না। আপনার স্ত্রী যেমন তার পরিবার সংসার ত্যাগ করে আপনার কাছে আসছে, তেমন ভাবে আপনাকেও মনে করেন যে আপনি তার জায়গা থেকে একটু ভাবুন, তাইলে বুঝতে পারবেন যে তার পরিস্থিতিটা কেমন। সেগুলো ত্যাগ করে আপনি একটা জায়গায় আজীবন বাসস্থান গড়বেন এবং গিয়ে আরেকজনের সাথে থাকবেন। আপনি ভাবলেই আপনার মনে হবে যে আসলেই আমার স্ত্রী আমার জন্য কত কিছু করছে, এটাই আপনার জন্য কত কিছু। তো সর্বশেষ একটাই কথা, স্ত্রীকে ভালোবাসুন। আপনার স্ত্রী আপনার ভিতরে আপনার জন্য রহমত, এখানে রয়েছে আপনার জন্য কল্যাণ।